আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমি রেডি হয়ে যাচ্ছি কারণ আমি আজকে থেকে চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। কারণ আমার ঢাকার মধ্যে আর জায়গা নেই। আমাকে এইভাবে বের করে না দেওয়াটাই ঠিক ছিল আপনাদের, বাট আমাকে বের করে দিলেন। সব গুছিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আর আসবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি একেবারে। তারপর আর কি এত সুরমা যা আছে সবকিছু লাগিয়ে নিচ্ছি, কারণ আর আসবো না। আমার ব্যাগ গুছিয়েও নিয়েছি রাত্রের বেলা। তারপর রেডি হয়ে নিলাম, মজা করলাম। বিষয়টা এমন না, বিষয়টা আমি তারাবি পড়াবো কুমিল্লাতে, আর কুমিল্লার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। অনেকে আবার বলতে পারেন তারাবি তো আরো পরে, বাট আমি এত আগে যাচ্ছি কেন? আগে যাওয়ার কারণ আমার খালামুনির বাসা আমি যেই জায়গায় তারাবি পড়াই ওই জায়গা থেকে 1-1.5 ঘন্টার সময় ব্যবধান। আর খালামুনি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল তাদের বাসায় আসার জন্য, বাট আমি তো ঢাকা থাকি আর গ্রামে আসা হয় না, এই জন্য তাদের বাসায় আসা হয় না। সব মিলিয়ে এখন যেহেতু তাদের বাসার পাশ দিয়ে যাব, না দেখা করাটা অনেকটাই একটা খারাপ হয়ে যায়, কারণ খালামুনির সাথে দেখা হয় না, অনেক দিন হয়ে গেছে। আমরা প্রায় সবাই ঢাকা থাকি, আর এই খালামুনি আমাদের বড় খালামুনি কুমিল্লাতে থাকে। যেহেতু কুমিল্লাতে থাকে, ওনার সাথে কারোই দেখা হয় না। ওনার মন অনেকটাই খারাপ, কারণ আমাদের নানা ভাই যখন থেকে মারা যায় উনি ফুললি একা হয়ে যায়, গ্রামের মধ্যে কেউ থাকে না এরপর থেকে। আর আমরা সবাই যেহেতু ঢাকা থাকি, ওনার মনটা অনেকটা খারাপ থাকে প্রায় সময়, যে ওনার মন ভাঙা থাকে। আর উনি একটু নরম মানুষ, কান্না করে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। এই জন্য সব মিলিয়ে আমি এবার আমাকে পাঠিয়ে দিচ্ছে, নানু বলতেছে যে যাওয়ার জন্য, অনেক রিকোয়েস্ট করতেছে সবাই মিলে। তারপর আর কি চলে যাচ্ছি, সুন্দর রাস্তা, সবকিছু দেখতে দেখতে। বাট একটা কথা শেয়ার করি, যখন যাচ্ছিলাম সবকিছু ঠিক ছিল, যখন যাওয়ার সময় হঠাৎ করে অনেক সবুজ শ্যামল পরিবেশ দেখতেছিলাম, বাট গাড়ি থেকে নামার পর হঠাৎ করে রাস্তার মধ্যে এত বড় এক জ্যাম পড়ে। আর যেই জ্যামের কারণে এটা আমরা যখন মুরাদনগর রুটে ঢুকি, এটার জায়গাটার নাম আমি সঠিক জানি না, বাট তারপর গাড়ি থেকে নামার পর গাড়ি থেকে নামবো কি যে স্টেশন নামবো, ওই জায়গা থেকে অনেকটাই দূরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়, কারণ প্রচুর পরিমাণে জ্যাম লাগা ছিল। তারপর আমার এক বন্ধু আসছিল, কারণ অনেক আগে থেকে তার সাথে পরিচয় ছিল, তার সাথে দেখা সাক্ষাৎ করে এখন চলে যাচ্ছি খালামনির বাসার উদ্দেশ্যে। খালামনির বাসায় যাচ্ছি, আর খালামনির বাসা থেকে হাফিজ শাহ হুজুরের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বশেষ ওনার সাথে দেখা হয়ে গেল। উনি আমার সাথে প্রায় 3 বছর যাবত আমার সাথে পরিচয়, এবং ওনার সাথে আমি তারাবি পড়াচ্ছিলাম। আর ভয়েসটার মধ্যে অনেক নয়েজ ছিল, যারা গ্রামে থাকে তারাই এই বিষয়টা বুঝতে পারবে, কারণ আমি যেহেতু কুমিল্লাতে আসছি, আর গ্রামের মধ্যে ভয়েস দিতে গেলে প্রচুর পরিমাণে নয়েজ থাকে। আর এটা আমি মাদ্রাসার মধ্যে বসে দিচ্ছি, তো দেখা যায় ছাত্ররা কথা বলতেছে এই শব্দগুলা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।